চল চুপচাপ, অনেক ডেকে নিয়েছি, তোর বজ্জাতি বের করছি আমি। সাহেব রাস্তায় তামাশা খাড়া করে রেখে দিয়েছে, আর সাথে ট্রাফিক জ্যাম করে রেখে দিয়েছে। তুই আবার চলে এসেছিস মাথা খেতে? আরে কতবার বলেছি তোর এখানে কিছু হবে না, যা এখান থেকে। চলে যাব, শুধু আপনি আমার এফআইআরটা খাতায় লিখে নিন। সুশীল অবস্থি। দেখ ভাই, আমি একটা কথা বলছি তোকে, যাই হোক পুলিশের সঙ্গে পাঙ্গা নিবি না, বুঝেছিস? আমি কোথায় পাঙ্গা নিচ্ছি? অনুরোধ করছি, শুধু আপনি পাঙ্গা নিয়ে নি তো। কি করব? শুধু তোর পিছনে মারবো না এমন, বুঝেছিস? আমি কেস করে দেবো তোর নামে, বাঁচা মুশকিল হয়ে যাবে তোর। আরে আদালতের চক্কর কাটতে থাকবি। চল বেরো এখান থেকে। আপনি বেরো এখান থেকে। কোথা থেকে চলে আসে এসব? হ্যাঁ, মনে হয় পাগল আছে ছেলেটা। স্যার আমার উর্দি ছিনে দিয়েছে এই জজ সাহেব। আপনি যেতে পারেন। ওকে ইওর অনার, এই লোকটা পুরো শহরকে ব্যতিব্যস্ত করে রেখেছে, পুলিশকে বিরক্ত করে চলেছে। এই লোকটা একজন পুলিশ কর্মীর উর্দি ছিঁড়ে দিয়েছে পুলিশ স্টেশনে ঢুকে। ভেতরে গিয়ে, পুলিশ স্টেশনে ভেতরে গিয়ে আমি ওর জামা ছিঁড়ে দিয়েছি। আমি আমার দোষ স্বীকার করছি, সাজা দিন আমায়। কেন এমন করলেন? কেননা আমার মাথা ঠিক থাকে না যখন আমার কথা কেউ শোনে না। মিলর্ড, এই লোকটা এই জন্য নাটক করে যাতে কোনোভাবে নিজেকে সরকারি কাগজে সুশীল অবস্থি নামে পরিচিত করতে পারে, আর তারপরে নিজের নকল পরিচিতি দিয়ে স্বর্গীয় সুশীল অবস্থি আর তার স্ত্রীর যে সম্পত্তি আছে সেটা দখল করতে পারে। এর কথা পাত্তা দেওয়ার কোনো দরকার নেই ইওর অনার। দেখুন মিস্টার, কোর্ট আপনাকে ওয়ার্ন করছে যে আপনি এরপর থেকে আর কোনো এরকম কাজ করবেন না। একে নিয়ে যান। কিন্তু জজ সাহেব, আমি তো দোষ করেছি, আমি অপরাধ করেছি। আপনি 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 কিভাবে আমাকে ছেড়ে দিচ্ছেন? আপনি আমার এক মিনিট, আমার কথা তো বলতে দাও। কিন্তু আমার নামে কেসটা তো লিখে দিন। খুবই দুঃখের ব্যাপার বাবা, যা হবার তা তো হবেই। কবে থেকে ভাবছিলাম দেখা করব, আসার সুযোগ হলো তো এরকম পরিস্থিতির মধ্যে। ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিক। দাদা, আমরা তো কখনো স্বপ্নেও ভাবিনি যে সুশীলা বৌদি। আমরা বিট্টুকে নিয়ে এসেছিলাম বৌদির কাছে, কিন্তু ভাগ্যেই ছিল না ওনার সঙ্গে দেখা করার। যাক, তুমি চিন্তা করো না, কোনো কিছুর প্রয়োজন হলে আমরা তোমার সঙ্গে আছি। চললাম বাবা। সুশীল, একটা কাজ কর, বৌদির অস্থি বিসর্জন দিতে তুই হরিদ্বারে চলে যা, আর এখানকার যা আইনি কাজকর্ম আমি সব সামলাচ্ছি। কি করছেন আপনারা? আরে এটা আমার গোডাউন, আপনারা বন্ধ কেন করছেন? আরে তালা কেন? বেশি চেঁচাবার দরকার নেই।
এই প্রপার্টি এখন কারণ নয়, হ্যাঁ? সরকার এটাকে বাজেয়াপ্ত আরে করছে। কি করে কারণ নয়, এটা তো গুন্ডাগিরি। সরকার কি করে বাজেয়াপ্ত করে? এটা আমার প্রপার্টি, আমার দেখুন, গোডাউন এই এটা। সম্পত্তিটা সুশীলা দেবী ছিল, যিনি এখন মারা আরে গেছেন। মারা গেছে মেনে নিচ্ছি, আমি ওনার স্বামী, আইনত তো আমার অধিকার আছে, আমি সামলাচ্ছি এই প্রপার্টিটা। নতুন চ্যাপ্টার শুরু হলো। কি নতুন chapter দেখুন মানে? মিস্টার, আপনার যে নামই হোক না কেন, সুশীল অবস্থি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মৃত সুশীল অবস্থি আর সুশীলা অবস্থি। আর এই সরকারি কাগজে, এদিকে দিন তো ফাইলটা দেখুন, এই দুজন স্বামী স্ত্রী মারা গেছেন। এই তালা কেন লেগেছে বুঝেছেন এবার? ক্লিয়ার? চলুন। চলুন। আরে ভাই, এটা হলো সরকারি কাগজ, বদলানো যায় না। আরে আমিও তো সেটাই বলছি, তাহলে এটা কি করে হয়ে গেল? আমি বলতে চাইছি কি, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, আপনি একবার। একদম না, কোনো ভুলের প্রশ্নই ওঠে না। এই যে দেখুন, সুশীলা অবস্থির ডেথ সার্টিফিকেট, আর এটা স্বর্গীয় সুশীলা অবস্থির ডেথ সার্টিফিকেট। আর 3 মাস আগেই এনাদের মৃত ঘোষণা করা হয়ে গেছে, বুঝতে পারছেন আপনি? আর সমস্ত সরকারি গেজেটে এটা আপডেট করাও হয়ে গেছে। তাই এসব বেকার কথা বলে আপনি নিজের ও আমার সময় নষ্ট করবেন না, বুঝেছেন কিনা? সুশীল, চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে ভাই। একদম সিম্পল একটা ব্যাপার, বিশ্বাস কর। আমি একদমই জানতাম না যে এরকম মিস্টেক হয়ে যাবে। তাছাড়া ওই দিন আমারই যাওয়ার কথা ছিল, হঠাৎ মার শরীর খারাপ হয়ে গেছে, তাই আমাকে থাকতে হলো। মাসিমার শরীর কেমন আছে? এখন ঠিক আছে। বেঁচে আছেন? হ্যাঁ ভাই, বেঁচে আছি। আমি মারা গেছি। বেঁচে আছি কিন্তু মারা গেছি। গ্যাজেটে লিখে দিয়েছে যে আমি মারা গেছি, আমি সুশীল অবস্থি ডেড। সুশীল, আমি ক্ষমা চেয়ে নিয়েছি ভাই। আমি কি বলবো ভাই, আমি একদমই বুঝতে পারিনি এই ছোট একটা ভুলের জন্য এত বড় একটা কনফিউশন তৈরি হবে। অনেক বড়। ওখানে আমার ওয়্যারহাউসটা বন্ধ করে দিল, এখানে আমার নিঃশ্বাস বন্ধ। আমি জানি না আমি এখন কি করব। সুশীল, যা হওয়ার হয়ে গেছে, এখন বল কি করতে হবে। আমি উকিলের কাছে যাব, প্রমাণ করার চেষ্টা করব আমি বেঁচে আছি। তুই যাবি? আরে ভাই, আমি তো যেতেই যাই, কিন্তু মার শরীরটা এখনো ঠিক হয়নি। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে চেক আপ করানোর জন্য। ভাই, এরকম ভাবে দেখিস না, সত্যি আমি যেতে চাই, উপায় নেই আমার। তুই একদম চিন্তা করিস না, আমি চা আনছি। হ্যাঁ ভাই, কি নেবে? ঠান্ডা না গরম? গরম। মাথা গরম হয়ে আছে আমার। জানি না আমার সাথে কি হচ্ছে স্যার। এমন মনে হচ্ছে যেন আমার যে জীবনের গাড়িটা, ওটা সোজা ট্র্যাকে চলতে চলতে নিচে নেমে গেল, খাদে পড়ে গেল। খুব চিন্তায় আছি, আপনি আমাকে সাহায্য করুন আর এই ঝঞ্ঝাট থেকে বাইরে বার করুন। ভাই, পিঁচে তো তুমি উঠবেই। 50,000। 50,000-এ তোমাকে জীবিত করে দেবো। আমি বেঁচে আছি তো বেঁচে থাকার জন্য 50,000 টাকা কেন দেবো? তো ঠিক আছে, তুমি এরকমটাই বলতে থাকো। আরে ভাই, এখান থেকে বেরো, আমার টাইম ওয়েস্ট করো না। এটা কোনো হাতের মোয়া নয় যে এক মৃত ব্যক্তিকে সরকারি কাগজপত্রে জীবিত করা হচ্ছে। খুব কঠিন কাজ এটা। জুতোর শুক তোলা হয়ে যাবে এটা প্রমাণ করতে করতে। মাল ছাড়া কিছুই সম্ভব না। জীবিতকে মারার জন্য সুপারি দেয় সেটা শুনেছিলাম, কিন্তু জীবিতকে জীবিত করার জন্য আপনি লোক ঠকাচ্ছেন এটা প্রথমবার দেখলাম। লজ্জা হওয়া উচিত আপনার। আমি এখানে আপনার সাহায্য চাইতে এসেছি আর আপনি আপনার নিজের সাহায্য করছেন, নিজের পকেট গরম করছেন। আমি বেঁচে আছি এটা প্রমাণ করার জন্য 50,000 টাকা দিতে হবে? ঘুষ চাইছেন আপনি? দেব না আমি টাকা। এই কাজটার জন্য আপনাকে আটানাও দেব না। দরকার নেই আমার আপনার সাহায্যের, আমি অন্য কোনো অ্যাডভোকেট দেখে নেব। আরে তো ঠিক আছে না, যাও। কে আটকে রেখেছে তোমাকে এখানে? ভালো মানুষের কোনো দামই নেই আজকাল। মনে রাখবে, কারোর মধ্যে এই ক্ষমতাটা নেই যে সরকারি কাগজপত্রে এরকম মৃত ব্যক্তিকে ফটাফট জীবিত করতে পারে, বুঝলে? আপনি একটু দেখবেন প্লিজ, যদি কিছু করা যায় তো বলুন। আরে মোটে সম্ভব নয়, এত সোজা কাজ নয়, একেবারে টেরা কাজ। বেকার ফালতু সময় নষ্ট হবে। মরার জন্য আমার গাড়িটা পেয়েছিস, অন্য কোথাও গিয়ে মর। আর কত মরবো? এতটাই মরে গেছি যে বেঁচেই উঠতে পারছি না। বাজে বকছে।
সুতরাং হয়ে যাবে এটা প্রমাণ করতে। কাকু সরকারি কাগজপত্রে আমাকে মৃত ঘোষণা করে দিয়েছে। এভাবে কি করে বলতে পারে? আরে মজার ব্যাপার নাকি? আইন বলে কোনো জিনিস আছে তো নাকি? অজিত, তুই কাগজ নিয়ে আয়, আমি লিখে দিচ্ছি যে সুশীল অবস্থি আমার ভাইপো। ওহ বাবা, তুমি বুঝতে পারছো না, প্রবলেমটা এ নয় যে দাদা তোমার ভাইপো, প্রবলেমটা এইটা যে দাদাকে কি করে সরকারি কাগজে জীবিত করা যায়। বাবা ঠিক কথাই তো বলছে অজিত, তোকে কাগজপত্রে জীবন্ত কি করে প্রমাণ করব? এটা কি হয়ে গেল সুশীলা? সেই যে তুমি চলে গেলে, আমার তো ভাগ্যটাই পাল্টে গেল। তুমি তো সবসময় বলতে না যে ভালো কাজ করে তাদের সাথে সবসময় ভালোই হয়। আমি কার সাথে খারাপ করেছি বলো? কখনো ভাবিনি কারুর খারাপ করার, কারুর সাথে কোনোদিনও বেইমানি করিনি সুশী, তুমি তো জানোই। তাহলে কেন কেন আমাকে এরকম বেইমান আর ভ্রষ্ট লোকেদের মুখোমুখি হতে হচ্ছে, যারা আমাকে বাধ্য করছে এটা প্রমাণ করার জন্য যে আমি সুশীল অবস্থি। আমি সুশীল অবস্থি। আমি হাঁপিয়ে গেছি সুশীলা। আমার এই অবস্থাকে নিয়ে লোকে ঠাট্টা করছে সুশীলা। কাকেই বা দোষ দেব? পরেদের কথা তো ছাড়ো সুশীলা, নিজের লোকেরাও এখন সঙ্গ ছেড়ে দিয়েছে। আমরা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে এসেছি, আপনাকে এই বাড়িটা ছাড়তে হবে। ছাড়তে হবে কেন? আমি ছাড়বো না এই বাড়ি। কেন? আপনি কি ভাড়াটিয়া? না না, ভাড়াটিয়া নই ভাই, আমার বাড়ি এটা। ওনার আমি। ওনার সুশীল অবস্থি যে অনেকদিন আগে মারা গেছে। আপনি চলুন বাইরে। না না, সুশীল চলুন, অবস্থি চলুন, মারা বাইরে চলুন। যায়নি। আমি চলুন, সুশীল চলুন, অবস্থি। বাইরে চলুন। আরে, 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 আমার বাইরে কথা চলুন। শুনুন। আরে, আমি চলুন, সুশীল বাইরে অবস্থি, চলুন। আমি মারা যাইনি। চলুন তো। আমার আমি সুশীল অবস্থি, আমি বেঁচে আছি এখনো। আমার কথা শুনুন, আমি হচ্ছে সুশীল অবস্থি। আরে এদের কেউ বোঝাও এদের, আমি সুশীল অবস্থি। আরে কেন একজন জীবিতকে মারতে চাইছো তোমরা? আমি সুশীল অবস্থি। আমার বাড়ি এটা। স্যার, আমি খুব অসুবিধায় পড়েছি, আমি খুব চিন্তায় আছি। আপনি দয়া করে আমার সাহায্য করুন। আমি উকিলের কাছে গেলাম নিজেকে জীবিত প্রমাণ করার জন্য, তো উনি 50,000 টাকা চাইলেন। তারপর অধিকারীরা এলো, আমাকে বাড়ি থেকে বার করে দিল, আমার বাড়ি থেকেই বার করে দিল। আমি রাস্তায় এসে গেলাম। দয়া করে আমার সাহায্য করুন, আপনি FIR লিখুন আর ওদের নামে কোনো একটা কেস করুন। আপনি দয়া করে আমার সাহায্য করুন। এত বড় বড় লোকেদের কাছে গিয়েছে, যখন এরাই একে বাঁচানোর জন্য ঝুঁকি নিচ্ছে না, তাহলে আমি কেন ফাঁসব? যদি রিপোর্ট লিখে নি তাহলে জীবিত হয়ে যাবে। কোথাও তুই না ফেঁসে যাস যোগী। আরে মরা লোক কোনোদিনও FIR লেখাতে পারে নাকি? তুই আগে বেঁচে তো ওঠ। একবার যদি কাগজে কলমে তুই জীবিত হয়ে যাস, তাহলে তোর কাগজ কলমের ব্যাপারটাও পুরো হবে। আর এটা প্রমাণ হয়ে যাবে যে তুই সুশীল অবস্থি। তারপরে তোর FIR লিখে দেবো আমি। হ্যাঁ, তুই যা, আমাকে কাজ করতে দে।
সম্ভব নয়, এত সোজা কাজ নয়, একেবারে টেরা কাজ, বেকার ফালতু সময় নষ্ট হবে। সুশীল, এটা কি করছিস তুই? হ্যাঁ, ছাড় আমাকে, আমাকে মরে যেতে দাদা, দাও, কেন ছাড়। ছাড়বো? সুশীল, সুশীল, কি করছিস তুই? মরতে যাচ্ছি। কেন মরতে যাচ্ছিস তুই? বেঁচে থাকতে চাই না আমি। সুশীল, তুই যেটা করতে চলেছিস সেটা কাপুরুষা করে, আর তুই কাপুরুষ নস। সুশীল, ভগবান জীবনটাকে দিয়েছে বাঁচার জন্য, বাঁচ আর রেসপেক্ট কর। ভগবান আমাকে জীবন দিয়েছে বাঁচার জন্য, কিন্তু লোকেরা আমাকে মেরে দিয়েছে। যখন কেউ চাই না আমি বেঁচে থাকি, তাহলে আমি কেন থাকবো? আমি মরে সুশীল, যাবো। তুই এরকম কিচ্ছু করবি না। এরকম চিন্তা মাথায় এলো কি করে? সুশীল, গন্ডগোল হয়েছে, শোধরাবো, একসঙ্গে শোধরাবো। তুই শোধরাবি, আর তাছাড়া তুই আমার সঙ্গে থাকবি, আমার বাড়িতে। না, আমি কোথাও যেতে চাই না, আমি শুধু মরতে চাই বাস। সুশীল, আমি কিচ্ছু শুনতে চাই না, তুই আমার সঙ্গে যাবি আমার বাড়িতে। মা শিফট হচ্ছে হসপিটালে চিকিৎসার জন্য। চল, কি একেবারে মরতে এসেছে, আমি কিচ্ছু শুনবো না, চল চল। জীবন কি জলের বুদবুদ মাত্র, এখনই আছে এখনই নেই। শরীরের সমাপ্তি হয়, কিন্তু মানুষ যে বেঁচে থাকে, যে সৃষ্টি করে সেই বেঁচে থাকে। যে শ্বাস নিচ্ছে তার চিন্তা হয় আরো আরো বেঁচে থাকা, তার সর্বদা ভয় হয় তার কিছু হয়ে না যায়, অসুস্থতা বা দুর্ঘটনা। কিন্তু শরীর যেটা ত্যাগ করে দেয় তার আর কোনো ব্যাপারেই ভয় থাকে না। আর যে নিজের জীবনকালেই ভয় ত্যাগ করে দেয় তাকেই অভয় বলে। আর সে কোনো ভুলের সাথে বোঝাপড়া করতে পারে না। এই জন্য অভয় হও, সত্যের শক্তি সাথে থাকবে। হরি সুশীল ভাই, কোথায় যাচ্ছিস? দেখ, কিছু ভুলভাল করবি না কিন্তু আবার। তোকে একা ছাড়তে আমি ভয় পাচ্ছি। আর ভয় পাওয়ারও কিছু নেই, আর ভুল হওয়ারও কোনো অবকাশ নেই। এবার সব ঠিক হবে। আমি আর সুইসাইড করব না, ডিসাইড করব, করে নিয়েছি। এখন আর মৃত্যুর পথে নয়, জীবনের পথে চলবো আমি। আর যে নিজের জীবনকালে ভয় ত্যাগ করে দেয় তাকেই অভয় বলে। আর সে কোনো ভুলের সাথে বোঝাপড়া করতে পারে না। স্যার, এই যে আপনার পার্টস। আরে, এটা তো আমার পার্টস। সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা আরে, করে দাও স্যার। চোর চোর স্যার, চোর স্যার, চোর, স্যার, মার, আমার মার, ছেড়ে দিন, মার, স্যার, কে? স্যার, আমার ছেড়ে দিন, মার, আরে, মার, চুরি করেছে, মার, আমার ছেড়ে দিন, মার, স্যার, একে। সুশীল, কি করছিস ভাই? তুই চল আমার সঙ্গে, চল চল, একটা কাজ আছে, চল চল চল। এই দেখ ভাই, কাকুর নাম। সুশীল, কাকু, আমি কিছু বুঝতে পারছি না।
আমার গোডাউনে তো তোমার নামে বোর্ড লাগানো আছে, মদন মোহন অবস্থি। জানি না বাবা, আমারও মাথায় আসছে না। সরকার এমন যে এই গোডাউন আমার নামে করতে উঠে পড়ে লেগেছে। আমি মোটেও চাই না এখন সরকারের সাথে তার লড়াই ঝগড়া করতে পারবো না। না জেঠু, সরকারের সাথে আমিও কোনো শত্রুতা চাই না। আমি শুধু চাই তুমি আমার সাথে একবার পুলিশ স্টেশন চলো, আর যেটা সত্যি সেটা বলে দাও, ব্যাস কথা শেষ। ওহো, দেখো ব্যাপারটা হলো, যা হয়ে গেছে তা হয়ে গেছে, বাদ দাও, যেতে দাও সব। এখন যেটা হলো, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, হাঁটুতেও ব্যথা থাকে সব সময়। খামোখা আমায় কেন কোর্ট কাছারিতে দৌড় করাবি এই বয়সে? আমায় মাফ করে দে বাবা। হাঁটুতে ব্যথা আর দিব্যি পা মুড়িয়ে ওপরে বসে আছো, কিন্তু আমার সাথে পুলিশ স্টেশনে যেতে পারবে না। আরে তো তুই কি আমায় একদম শ্মশানে পা ঝুলিয়ে বসে থাকতে দেখতে চাস বাবা? কমসে কম চলতে ফিরতে তো পারি। ব্যথা থাকে সেটা আলাদা কথা বাবা, আমায় বরং তুই মাফ করে দে। কাকু, তোমার পা তো কবরে ঝুলে নেই, কিন্তু আমি কবরে পড়ে গেছি। আমি মৃত কিন্তু জীবিত হতে চাই, জীবন উপভোগ করতে চাই, কারণ আমি জীবিত আছি। আমি সুশীল অবস্থি, ওই গোডাউনটা আমার, আর এই সব কিছু আমি চাই। আর তার জন্য তোমাকে আমার সাথে পুলিশ স্টেশন যেতেই হবে, না হলে কি? হ্যাঁ, না হলে কি? যা করার করে নে, কোথাও যাব না আমরা। লড়তে হলে কোর্টে যা, বুঝেছিস? বাবা, হ্যাঁ, আরে বিট্টু এদিকে আয়। কত বড় হয়ে গেছিস, 2 বছরে বয়স বেড়ে গেল কেমন? আচ্ছা একটা কথা বল, কে বেশি প্রিয়, বাবা না ঠাকুরদা? ঠাকুরদা। ঠাকুরদা। বিট্টু বাবু, আমার কেন জানি না মনে হয় যে তোর ঠাকুরদা কোনোদিনও এমন কাউকে হারায়নি যে তার মনের খুব কাছে ছিল। বিট্টু ভেতরে আয়, ছাড়ো ওকে। খেয়াল রাখবেন, একমাত্র ছেলে। হ্যালো, সুশীল বলছিলাম। হ্যাঁ সুশীল, বলো। বিট্টু কেমন আছে? সুশীল, তুই জানিস তো আমার নাম মদন মোহন অবস্থি। যদি আমার নাতির গায়ে এতটুকু আঁচড় লাগে তো তোর। চিৎকার করো না জেঠু, নিজের কান আর মাথা খুলে আমার কথাগুলো মন দিয়ে শোনো। যদি তুমি চাও যে তোমার বিট্টু এক পিসে তোমার কাছে ফেরত যাক, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমার প্রপার্টি আমাকে ফিরিয়ে দাও, আর পুলিশ স্টেশনে গিয়ে বয়ান দাও যে আমি সুশীল অবস্থি আর বেঁচে আছি। নাহলে তোমার বিট্টু কিন্তু আর বেঁচে থাকবে না। একদম দেরি করো না জেঠু, তোমার বিট্টুর কাছে খুব একটা বেশি সময় পড়েনি। কি হলো বাবা? কি হলো বিট্টুর? কি হয়েছে আমার বিট্টুর? বাবা কিছু বলছো না কেন? সুশীল কি বলছিল? স্যার, আমার ছেলে বিট্টু নিখোঁজ হয়ে গেছে। ওকে নিশ্চয়ই কেউ কিডন্যাপ করেছে। আপনার কারোর ওপর সন্দেহ আছে? ইওর অনার, আমার ক্লায়েন্টের এই কিডন্যাপিং এর সাথে কোনো সম্পর্কই নেই। আমার ক্লায়েন্ট তো এই বাচ্চাটার ফ্যামিলি, মানে এদেরকে চেনেনই না। যেহেতু উনি এদেরকে চেনেন না, তাই এত বড় ক্রাইম করার ওনার কোনো মোটিভই হতে পারে না। মিস্টার সত্যম, এই ব্যাপারটা তো আমরা সবাই জানি যে ছোট বা বড় যে কোনো ধরনের ক্রাইম করার পেছনে সব থেকে বড় জিনিস হলো মোটিভ। চলুন এই জিনিসটাকে একটু উদাহরণ দিয়ে আমি একটু ক্লিয়ার করে দিই। মেনে নিচ্ছি যে ক্রাইম যদি হয় একটা ট্রেন, তাহলে মোটিভ হলো তার ইঞ্জিন। ঠিক যেমন একটা ইঞ্জিন ছাড়া ট্রেন চলতে পারে না, তেমনি বিনা মোটিভে কোনো লোক ক্রাইম করতে কেন যাবে? এই জন্য আমি যদি ব্যাস ব্যাস ম্যাডাম, ব্যাস শায়না ম্যাডাম, ব্যাস আমি আপনার কথা মেনে নিলাম যে ক্রাইমের রাইম বানাবার জন্য মোটিভ নামের শব্দের প্রয়োজন আছে। কিন্তু আপনি এটা কিভাবে বলতে পারেন যে উইটনেস বক্সে দাঁড়ানো এই মানুষটার কিডন্যাপিং এর পেছনে কোনো মোটিভই নেই? ইওর অনার, মোটিভ আছে, অনেক বড় মোটিভ আছে। এই লোকটা সুশীল অবস্থির প্রপার্টি হজম করতে চায় সুশীল অবস্থি সেজে। সেই সুশীল অবস্থি ইওর অনার যে 3 বছর আগে মারা গেছে। এই লোকটা কত বড় ফ্রড ইওর অনার, আমি এই কোর্টে এখনই প্রমাণ করে দেব। আমি অনারেবল কোর্টে রেজিস্ট্রার পবন গোয়েলকে ডাকার অনুমতি চাইব।
অনুমতি দিলাম। ইওর অনার, এই লোকটাকে আমি আগেও অনেকবার দেখেছি। এ সুশীল অবস্থি নয়। সব সরকারি দস্তাবেজ আর রেকর্ড অনুযায়ী এই লোকটা সুশীল অবস্থি হতেই পারে না। কারণ হলো সুশীল অবস্থি মারা গেছেন। ইওর অনার, 1969 বার্থ আর ডেথ। কোন লোকের যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো 21 দিনের মধ্যে তার ডেথ সার্টিফিকেট বানানোটা কম্পালসারি। ইওর অনার, আজকাল তো কম্পিউটারের যুগ। যদি একবার কোনো ব্যক্তির ডেথ সার্টিফিকেট ইস্যু হয়ে যায় তো অটোমেটিক্যালি সমস্ত সরকারি রেকর্ডেতে সে মৃত ঘোষিত হয়ে যায়, যেমনটা ওই সুশীল অবস্থির সঙ্গে হয়েছে। ইওর অনার, কিন্তু এই লোকটা ওনার সম্পত্তি লুটবার লোভেতে নিজেকে সুশীল অবস্থি প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছে, আর সেটা করবার জন্য উনি নিজের সব সীমা পার করে গেছেন, কিন্তু আজ পর্যন্ত নিজের উদ্দেশ্যে সফল হননি। মিস্টার পবন গোয়েল, আমি যদি আপনাকে বলি যে আসল সুশীল অবস্থি আপনার সামনে দাঁড়িয়ে আছে আর এনার মিথ্যা ডেথ সার্টিফিকেট তৈরি হয়েছিল, তো দেখুন উকিল ম্যাডাম, মৃত্যু তখনই রেজিস্টার করা হয় যখন কনসার্ন লোকাল অথরিটি রেজিস্টার অফিসার ফর্ম ভরে এটা শো করে দেয় যে উক্ত ব্যক্তির উক্তভাবে মৃত্যু হয়েছে। তারপর তার পুরো ভেরিফিকেশন করা হয় আর ডাবল চেক করা হয়। এই জন্য এতে ভুলের কোনো সম্ভাবনাই থাকতে পারে না। আপনি যেতে পারেন। ইওর অনার, এবার আমি আমার দ্বিতীয় সাক্ষী সুরিন্দর অবস্থিকে উইটনেস বক্সে ডাকতে চাইব, যিনি সিনিয়র রেজিস্ট্রার। পারমিশন গ্রান্টেড। ইওর অনার, কোনো লোক যদি নিজের মৃত্যুর আগে দলিল না বানায় তো ধারা 1956 অনুযায়ী তার সব প্রপার্টি তার কোনো কাছের আত্মীয়কেই দিয়ে দেওয়া হয়। এটাই নিয়ম। আমাদের ডিপার্টমেন্ট তার প্রপার্টি বাজেয়াপ্ত করে আর তার কাছের আত্মীয়কে দিয়ে দেওয়ার কাজ করে। আর এমনিতেও আমরা এটা খোঁজ নিয়ে জানতে পারলাম যে সুশীল অবস্থির কাকা ছাড়া ওনারা ত্রিভুবনে কেউ নেই। তখন আমাদের ডিপার্টমেন্ট নিজেদের কর্তব্য পুরো করলো আর সব সম্পত্তি ওনার কাকাকে হ্যান্ডওভার করে দিল। ইওর অনার, এই লোকটা পুরো চেষ্টা করেছে এটাই প্রমাণ করার যে ওই সুশীল অবস্থি, কিন্তু এ তো নয়। নিশ্চয়ই এর পিছনে এর অন্য কোনো উদ্দেশ্য আছে। আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। ইওর অনার, এখন আমি আমার তৃতীয় সাক্ষী ইন্সপেক্টর বলবিন্দরকে উইটনেস বক্সে ডাকতে চাই। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ ইওর অনার। জজ সাহেব, এই লোকটাকে দেখে আমার মাথা ঘুরতে শুরু করতো। আমার মনে হতো এ হলো আগের জন্মের কোনো পাপ আমার। যখন তখন চলে আসতো এই জজ সাহেব। শুধু আমার শান্তি নয় জজ সাহেব, এ আমার ঘুমও উড়িয়ে দিয়েছিল। অর্ডার অর্ডার। কিন্তু একটা ব্যাপার জজ সাহেব, এই লোকটাকে আমার একটু মেন্টাল মনে হয়। বেচারা খুব গভীর দুঃখ পেয়েছে মনে হয়। লোকটাকে তো এমনিই তো আমার ব্যাস ব্যাস ব্যাস, আপনি ভার্ডিক দেওয়া বন্ধ করুন, যান নিজের জায়গায় বসুন। হ্যাঁ ইন্সপেক্টর বাবু, যান যান যান। পাবলিক প্রসিকিউটর বাবুর ভয় আছে যে মাথা থেকে সরতে সরতে কেসটা হাত থেকেই না সরে যায়। ইওর অনার, ইনি জায়গা থেকে সরে যাচ্ছেন। আমি চাই আপনি টু দি পয়েন্ট কথা বলুন আর বিষয় নিয়ে কথা বলুন। ইওর অনার, এখনো পর্যন্ত এই কোর্টে শুধু তারা এসেছে যারা সুশীল অবস্থিকে চেনেও না। এবার আমি এমন একজনকে ডাকতে চাই যে সুশীল অবস্থির ছোটবেলার বন্ধু, মিস্টার রতন শর্মা। অনুমতি দিলাম। মিস্টার শর্মা, আপনি চেনেন এনাকে? আগে হ্যাঁ। ইনি কি কখনো আপনার বাড়িতে থেকেছেন? আগে হ্যাঁ। ইনি কি সুশীল অবস্থি? এ সুশীল অবস্থি নয়। What? এক মিনিট মিস্টার রতন, আপনি একই সময়ের মধ্যে দুরকম কথা কেন বলছেন? আপনি এখনই বললেন আপনি এনাকে চেনেন, আর এখন বলছেন ইনি সুশীল অবস্থি নন। জজ সাহেব, সুশীল অবস্থি সব থেকে ভালো বন্ধু ছিল আমার। শুধু বন্ধু নয়, আমার ভাই ছিল। বেচারা আজ থেকে 3 বছর আগে মারা গেছে। আর যদি এর কথা বলেন, এ আমার বাড়িতে ভাড়া থাকতো। আমি আমার বাড়ি একে রেন্টাল বেসিসে দিয়েছিলাম। ওকে, আপনি এখন যেতে পারেন। ইওর অনার, এবার আমি স্বর্গীয় সুশীল অবস্থির
কাকা মদন অবস্থিকে উইটনেস বক্সে ডাকতে চাই। অনুমতি দিলাম। থ্যাংক ইউ ইয়োর অনার। নমস্কার জজ সাহেব। আমাদের ফ্যামিলির কোনো মেম্বারই এই লোকটাকে চেনে না হুজুর। একে কোত্থেকে এসেছে, কি করে, কিন্তু একটা কথা পাক্কা হুজুর, এই লোকটা ঠিক নয়। আর সেই জন্যই আমার নাতিকে অপহরণ করেছে আর গুম করে কোথায় রেখে দিয়েছে একদম জানি না। আর একটা কথা বলবো হুজুর, কি আজ থেকে 15 দিন আগে যখন বিট্টু গুম হয়নি, তখন আমাদের বাড়িতে এসে জবরদস্তি বলতে লাগলো যে আমি সুশীল অবস্থি, অর্থাৎ নাকি আমার ভাইপো, যেটাও হতেই পারে না হুজুর। আমার সুশীল তো কবেই মারা গেছে। এই লোকটা ধান্দাবাজ, ও জবরদস্তি করছিল আমাদের সাথে। আর যখন আমরা তার বিরোধিতা করলাম, তখন ও আমাদের হুমকি দিল আর বলল এমন ধাক্কা দেব যে সারা জীবন মনে রাখবে। এই লোকটাই আমার নাতিকে গুম মিস্টার মদন করেছে অবস্থি, হুজুর। এক মিনিট। আপনার ভাইপো, যার ব্যাপারে আপনি এখনই বলছিলেন, বলতে পারেন ওনার মৃত্যু কিভাবে হয়েছিল? অবশ্যই বলবো। আমার ভাইপো সুশীল নিজের স্ত্রীকে খুব ভালোবাসতো, কিন্তু ভগবানের যেমন ইচ্ছে যে ও সুশীলকে ছেড়ে ভগবানের কাছেই চলে গেল। এই আঘাতটাও সহ্য করতে পারেনি, আর 15 দিনের মধ্যেই হৃদয়ের গতি থেমে যাওয়ায় ওর মৃত্যু হয়ে যায়। আমি নিজেই হাতে করে ওর চিতায় আগুন দিয়েছিলাম। আমি সত্যি বলছি হুজুর, এই লোকটা আমাদের ভালো চায় না, আমাদের শত্রু। আপনি একে জোর করুন হুজুর, যাতে ও নিশ্চয়ই আমার নাতিকে ফিরিয়ে দেয়। আপনি যেতে পারেন। আগে অর্ডার অর্ডার। এই কেসের শুনানি 2 দিন পরে করা হবে। নিজেকে সুশীল অবস্থি বলে দাবি করা আর এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটিকে আপাতত রিমান্ড রাখা হোক। যতদিন এই কেস সলভ না হচ্ছে ততদিন ওনার কোনো নাম হবে না। ওনার শুধু একটাই পরিচয় হবে, অ্যাকিউজ নম্বর 22। ম্যাম, আমি আমার বন্ধুর সাথে 1 মিনিট কথা বলতে পারবো? থ্যাংক ইউ। সরি ভাই। মাসিমার চিকিৎসা হয়ে গেছে? হুম। তোর অসুবিধাটা আমি বুঝতে পারি। কোনো আক্ষেপ নেই, কোনো অনুশোচনা নেই। মাসিমার খেয়াল রাখিস। আদালতের কাজ শুরু হোক। ইয়োর অনার, আমি মিস্টার অজিত অবস্থিকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। মিস্টার অজিত, প্লিজ কোর্টকে বলুন যে আপনার সুশীল অবস্থির সাথে কি সম্পর্ক। ওই যা একজন ভাই ভাইয়ের সঙ্গে থাকে। খুবই ভালোবাসতাম আমি আমার দাদাকে। মিথ্যে বলছেন আপনি। আপনি আর আপনার পরিবার মিস্টার সুশীল অবস্থির সাথে 3-4 বছরে মাত্র 1-8 দেখা করতে গিয়েছেন। একে আপনি ভাই ভাই আর ভালোবাসার সম্পর্ক বলছেন? লজ্জা করছেন আপনার? আই অবজেক্ট ইয়োর অনার। ইয়োর অনার, ডিফেন্স লয়ার জেনে শুনে এমন প্রশ্ন করছেন যার সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই। অবজেকশন সাস্টেন্ড। থ্যাংক ইউ ইয়োর অনার। ইয়োর অনার, অ্যাকিউজ নাম্বার 22, আমি দাবি করে বলতে পারি ইয়োর অনার যে একটা ষড়যন্ত্র বানিয়ে এসব কিছু করছে। ইয়োর অনার, আমি আমার সবকটা সাক্ষীকেই পেশ করে ফেলেছি। এবার রায় আপনার হাতে। আপনি যেতে পারেন। আজ্ঞে হুজুর। ও মাই গড! বিট্টু, বিট্টু, বিট্টু। কি হয়েছে আমার বিট্টু? বিট্টু, কি হয়েছে আমার বিট্টু? কি হয়েছে আমার বিট্টু? তুই মেরেছিস না আমার ছেলেকে? তুই মেরেছিস না আমার ছেলেকে? কেন মেরেছিস আমার ছেলেকে? জজ সাহেব, এ মেরেছে আমার ছেলেকে। একে ফাঁসি দিন। কেউ আমি ছাড়বো অর্ডার না। অর্ডার। কোর্টের মর্যাদার খেয়াল রাখুন। জজ সাহেব,
ওটাকে ফাঁসি দিন জজ সাহেব। আরে ছাড়ো না আমাকে, তোমার জন্য আমার মিঠুটা মরে গেল, তোমাদের জন্য, তোমাদের জন্য আমার মিঠু অর্ডার অর্ডার, কোর্টের মর্যাদার খেয়াল রাখবেন। জজ সাহেব, এরা যদি ওর প্রপার্টি হাতিয়ে না নিত তাহলে আমার ছেলেটা বেঁচে থাকতো, তাহলে আমার ছেলেটা বেঁচে থাকতো। আপনার যা কিছু বলার আছে উইটনেস বক্সে এসে বলুন। হ্যাঁ জজ সাহেব, এই হলো সুশীল অবস্থি। তো আপনি বলতে চান ইনি সেই সুশীল অবস্থি যাকে আজ পর্যন্ত মৃত বলা হচ্ছিল? হ্যাঁ জজ সাহেব, ও স্ত্রী মারা যাবার পর আমার স্বামী আর আমার শ্বশুর মশাই ওর প্রপার্টি হাতিয়ে নেওয়ার জন্য একটা ফ্রড করেছে। পবন গালকে হাত করে ওকে ঘুষ খাইয়ে ওর ডেথ সার্টিফিকেট বার করেছে। গোয়েল বাবু, সুশীলা বৌদির নাম থেকে এটাই বার করে দেওয়া যাক, সুশীল নিজে নিজে মরে যাবে। এ থেকে জেড পর্যন্ত সব মিটিয়ে দেব, কিন্তু দুজনের ডেথ সার্টিফিকেটই প্রয়োজন। তার জন্য আরো একটু পয়সা লাগবে। বাহ, খুব ভালো। ভাই এটা বলো যে সুশীলের প্রপার্টি কতদিনে সেল হয়ে যাবে? হয়ে যাবে মশাই, হয়ে যাবে। ব্যাস আপনি শুধু আমাদের খেয়াল রাখুন, আমরা আপনার রাখবো। আর ওর পুরো প্রপার্টি নিজেদের কবজায় নিয়ে নিল, আর সেই জন্য আমার ছেলেকে খুন করেছে। বাবা, বিট্টু, 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 তুই ঠিক আছিস তো বাবা? বিট্টু, বিট্টু, আমার ছেলে। বিট্টু, 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 চল। সাইনা দেবী, আপনি দয়া করে কোর্টকে এইটা বলুন যে এই বাচ্চাটাকে নিয়ে কোর্টের মধ্যে এত বড় ড্রামা ক্রিয়েট করার কি প্রয়োজন ছিল? ইওর অনার, এই সমস্ত প্ল্যানিংটাই মিস্টার সুশীল অবস্থি করেছিলেন নিজেকে জীবন্ত প্রমাণ করার জন্য। আর আমি চাইবো ইনি নিজের কাহিনী নিজের মুখেই শোনান। মিস্টার সুশীল, আপনি প্লিজ পুরো গল্পটা নিজেই বলুন। আমি সুশীল অবস্থি, আমি বেঁচে থাকা সত্ত্বেও এটা প্রমাণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হলাম যে আমি এখনো বেঁচে আছি, মরিনি। 2 বছরেই আমি হাঁপিয়ে যাই। হাঁপিয়ে গিয়ে আমি সাহায্য চাওয়ার জন্য আমি আমার কাকু আর ভাই অজিতের কাছে যাই। ওদের আচরণ দেখেই আমি স্তব্ধ হয়ে গেলাম। তখনই আমি বুঝতে পারলাম যে সবকিছুর পেছনে ওদেরই হাত আছে, কিন্তু এটা বুঝতে পারছিলাম না এদের এই কালো কাজকর্মর পর্দা ফাঁস করব কি করে। তখন আমি কাগজে কিছু পড়লাম ইওর অনার। একজন উকিলের নাম পড়লাম যে একজন নির্দোষকে শাস্তি পাওয়ার থেকে বাঁচিয়েছে, লড়ে গেছেন কিন্তু আস্থা হারাননি। শেষে জিত সত্যিরই হয়েছিল আর ওই বেচারা ন্যায় পায়। আর আমি আরো একবার নিজের বিশ্বাস আর ভরসা খুঁজে পেলাম। আমি ওনার সাথে যোগাযোগ করি ইওর অনার। নিজের কাকু আর নিজের ভাইয়ের মুখ থেকে সত্যি কথাটা বের করার জন্য বিট্টুকে কিডন্যাপ করলাম। ভুল করেছি ইওর অনার, আমি দোষী। যদি চান তো আপনি আমাকে শাস্তি দিতেই পারেন, কিন্তু ইওর অনার আমি এই কদিনে বিট্টুর ওপর একটা আঁচড়ও লাগতে দিইনি। বিট্টু তখনও আমার প্রিয় ছিল, এখনো আছে, কালকেও থাকবে। আমাকে যে মৃত্যুর চক্রব্যূহতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেটার থেকে বেরোনোর জন্য আমাকে এটা করতেই হলো ইওর অনার। ইওর অনার, এই পথ চলায় আমি এটাও জানতে পারলাম আমার মতন আরো কিছু লোকজন আছে যারা বেঁচে থাকা সত্ত্বেও সরকারি কাগজপত্রে তাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে। আমি আপনার কাছে মিনতি করছি ইওর অনার যে আপনি ওদের সাহায্য করুন।
ওনাদের নাম দিন, সম্মান দিন, আর আবার বেঁচে থাকার অধিকার দিন। নাহলে এই সুশীল অবস্থি তো পীড়িত হওয়া সত্ত্বেও কিছুটা হোসে ছিল, যেও বিট্টুকে কোনো আঁচড় লাগতে দেয়নি। নির্দোষ যদি পীড়িত হয় তাহলে সে দোষ করবেই, অসুবিধায় পড়ে বাধ্য হয়ে করবেই। আমি আপনার কাছে মিনতি করছি, আপনি যদি এগুলো আটকাতে পারেন তাহলে আমাদের মতন মানুষদের আপনি দয়া করে বাঁচিয়ে নিন। মিনতি করছি আপনার কাছে, ইওর অনার। কোর্ট সুরেন্দ্র ত্যাগী, পবন গোয়েল, মদন মোহন অবস্থি আর তার পরিবারকে দোষী সাব্যস্ত করে আইপিসির ধারা 193 ফলস এভিডেন্স, 197 মিথ্যা প্রমাণের ব্যবহারের জন্য, 203 কোর্টকে বিভ্রান্ত করার জন্য আর 120 জেনে বুঝে ষড়যন্ত্র করার জন্য সুরেন্দ্র ত্যাগী, পবন গোয়েলকে তৎক্ষণাৎ বিলম্বিত করে সুরেন্দ্র ত্যাগী, পবন গোয়েল, মদন মোহন অবস্থি আর অজিত অবস্থি তথা সুনয়না অবস্থিকে 12 বছরের জেল হেফাজত তথা সুশীল অবস্থির জন্য সহানুভূতি ব্যক্ত করে ওনাকে ওনার নাম ফেরত দিয়ে দিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ আমি 3 বছর পর বিশ্বাসের সাথে বলতে পারি যে আইনতভাবে আমি বেঁচে আছি।